আসসালামু আলাইকুম। এইচএসসি 2026 পরীক্ষার্থীর জন্য আজকে আমরা সমাজকর্ম প্রথম পত্র সাজেশন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তাহলে চলো দেখা যাক। সমাজকর্ম 11টি সৃজনশীল 60টি অ্যান্সার দিতে হবে, 70 মার্ক, এমসিকিউ 30 মার্ক। এ হচ্ছে টোটাল 100 মার্ক। তো এখানে আছে 8টি অধ্যায়। 8টি অধ্যায় থেকে তোমাদের 11টি সৃজনশীল আসবে। এই 11টি সৃজনশীলের মধ্যে কোন কোন অধ্যায় থেকে একাধিক সৃজনশীল আসবে সেটা আমার জানতে হবে। তো এখান থেকে এক অধ্যায় সমাজকর্ম, দ্বিতীয় অধ্যায় সমাজকর্ম পেশা, 3 নম্বর সমাজকর্ম মূল্যবোধ ও নীতিমালা, এখান থেকে 2টি সৃজনশীল আসবে। 4 নম্বর অধ্যায় সমাজকর্ম সম্পর্কিত প্রত্যয়, এখান থেকে দেখো 1টি বা 2টি সৃজনশীল আসার সম্ভাবনা আছে। তাহলে 3 এবং 4 অধ্যায় সবচাইতে বেশি ইম্পর্টেন্ট, এখান থেকে 2টি সৃজনশীল করে আসার সম্ভাবনা আছে। এবং 5, 6, 7, 8 এগুলো অধ্যায় পড়তে হবে, এগুলো ইম্পর্টেন্ট। কিন্তু 2টি সৃজনশীল আসবে, 3 এবং 4 সবচাইতে বেশি ইম্পর্টেন্ট। 1 অধ্যায়, 2 অধ্যায়, 5, 6, 7, 8 এখান থেকে আমাদের সবগুলি পড়তে হবে না 60টি সৃজনশীল কমন ফেলতে হলে। তাহলে আমাদের কি করতে হবে? তাহলে আমরা যে সব অধ্যায় পড়ব 1, 2, 3, 4 এবং 5, এই 5টি অধ্যায় আমরা কমপ্লিট করব। এখান থেকে আমরা 7টি বা 8টি সৃজনশীল পাবো। 7টি সৃজনশীল মাস্ট পাবো, অথবা 7টি সৃজনশীল মাস্ট পাবো এখান থেকে 1, 2, 3, 4, 5, যেহেতু আমাদের 3, 4 থেকে 4টি সৃজনশীল আসার সম্ভাবনা আছে। তো এরপরে যদি আমরা এই 4-5টি অধ্যায় না করি, 3, 4 অধ্যায় মাস্ট বি পড়ব। 3, 4 সহ আমরা যে কোনো 5টি অধ্যায় পড়ব। তাহলে আমরা এখান থেকে 7টি সৃজনশীল, 5টি বা 6টি অধ্যায় পড়ব। 6টি পড়লে ভালো হয়। তাহলে এখান থেকে আমরা 7টি বা 8টি সৃজনশীল কমন পাবো আমরা। 7টি অবশ্যই কমন পাবো, এখান থেকে 8টিও কমন পেতে পারি আমরা। তো এই 3, 4 সহ যে কোনো 5, 6টি অধ্যায় পড়বে, তাহলে তোমাদের বেশি কমন পাবে। আর ওখানেও 1, 2, 3, 4, 5 থেকে 7টি বা 8টি সৃজনশীল কমন পাবো। এই 2 প্যাটার্ন থেকে আমরা যে কোনো একটি প্যাটার্ন পছন্দ করে আমরা কমপ্লিট করতে পারি। 3, 4 সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, 3, 4 অধ্যায় অবশ্যই পড়ব। তো সমাজকর্ম আমাদের প্রথম পত্রে এই হচ্ছে সাজেশন। আজকে ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমরা সমাজকর্ম দ্বিতীয় পত্র সাজেশন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবো। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।